বন্ধুগণ, এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখুন। সবাই কিন্তু আঙুল চেটে ভাত খাবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আলু দুটোকে আমি কিছুক্ষণ ভাজবো। আর এই ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। আলুগুলোকে আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এরকম লাল করে। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো বেগুনকে আমি নিয়ে লম্বা লম্বা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই বেগুন দুটোকে দিয়ে দিলাম। এবার বেগুনটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম বেগুনটা ভাজার সময় আমার গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, না হলে বেগুন দরকুচি হয়ে যায়। বেগুনটাকে এভাবে ভাজতে ভাজতে এই বেগুনের সঙ্গে আমি দিয়ে দেব 200 গ্রাম ঢ্যাঁড়সকে আমি লম্বা লম্বা করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার বেগুন আর ঢ্যাঁড়সকে আবারও আমি কিছুক্ষণের জন্য ভাজবো। এইভাবে নেড়ে চেড়ে বেগুন আর ঢ্যাঁড়সকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এতে তাড়াতাড়ি ঢ্যাঁড়স আর বেগুন নরম হয়ে যাবে। আবারও আমি নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে দেব, না হলে তলা লেগে যাবে। ঢ্যাঁড়স আর বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স বেগুনগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কুচনো রসুন 1 চামচ। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর একবার এইভাবে ঢ্যাঁড়স বেগুন রান্না করে দেখবেন, ভীষণ মজাদার একটা রেসিপি, সবাই পছন্দ করবে খেতে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর গ্যাসটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো লাগছে, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব সমস্ত মশলাগুলোকে। আমার মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 200 গ্রাম চিংড়ে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার চিংড়ে মাছটাকে দেওয়ার পর আমি মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে কষিয়ে নেব আমি। সুন্দর একটা এখন সেন্ট বেরাচ্ছে, মানে মশলা থেকে সুন্দর সেন্ট বেরাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনিটাকে দিলে এই রেসিপিটার বা এই তরকারিটার স্বাদটাকে বাড়িয়ে দেবে। আর আপনাদের পছন্দ না হলে চিনি ব্যবহার না করতেও পারেন। এবার আমি দিয়ে দিলাম
যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে চিংড়ির সঙ্গে বা চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আলু চিংড়িকে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। আবারও আমি নেড়ে চেড়ে নেব, না হলে তলায় লেগে যেতে পারে। আমার জলটাও শুকিয়ে গেছে, আমার আলু চিংড়িটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে ঢ্যাঁড়স আর বেগুনটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আর বেগুনটা দেওয়ার পর আবারও আমি সমস্ত উপকরণগুলোকে এইভাবেই কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে ঢ্যাঁড়স বেগুন সুন্দর একটা কালার এসে যাবে। সমস্ত উপকরণগুলোকে আমি এভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব জল। জলটা গরম জল দিতে হবে। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি, কারণ যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 6-7 রান্না করে নেব। যেহেতু সমস্ত জিনিসগুলো আমার ভাজা ছিল, সেহেতু রান্নাটা হতে বেশি সময় লাগবে না। এবার আমি মধ্যে একদম ঢাকাটা খুলে 2টো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এতে লঙ্কার ঝালটা হবে না, কিন্তু লঙ্কার মধ্যে যে ভীষণ একটা সেন্ট থাকে, সেই সেন্টটা ভালো লাগবে খেতে। আবারও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আমি একবার নেড়ে চেড়ে নেব। আমার সমস্ত আলু বেগুন ঢ্যাঁড়স সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নেব। মিনিট 2 পর আমি আবারও ফিরে এলাম। এবার আমি গ্যাসটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেব আর পরিবেশন করব।